হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অষ্টম অধ্যায় হতে ফ্লেক্সিবল বাজেট কিভাবে তৈরি করতে হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। প্রোফর্মা ফর ফ্লেক্সিবল বাজেট, অর্থাৎ ফ্লেক্সিবল বাজেট তৈরির পূর্ব নমুনা। এখানে হেডিং লিখতে হবে সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম, ফ্লেক্সিবল বাজেট ফর দি পিরিয়ড ইন্ডেড। এই হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব ঠিক এভাবে। পার্টিকুলার্স রেট টাকা, লেভেল অফ অ্যাক্টিভিটি পার্সেন্টেজ টাকা, পার্সেন্টেজ টাকা, পার্সেন্টেজ টাকা। এরপরে এখানে সর্বপ্রথমে একটি হেডিং লিখব দিয়ে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এখানে সকল প্রকার পরিবর্তনশীল ব্যয়গুলো আসবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, direct expense, indirect materials, repair and maintenance, administrative expense, selling expense, other variable expense। এটি হচ্ছে এই যে উৎপাদনের উপর ভিত্তি করে একক প্রতি ব্যয় দ্বারা গুণ করে যার যার কলামে থাকে থাকে আমরা এই টাকাগুলো বন্টন করে দিব। সবগুলো যোগ করলে হয় টোটাল ভেরিয়েবল কস্ট। এ দিয়ে লিখব। এরপর হচ্ছে বি দিয়ে লিখব ফিক্সড কস্ট, অর্থাৎ অস্থায়ী ব্যয়। এখানে সকল প্রকার অস্থায়ী ব্যয়গুলো আসবে, যেমন ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্সেস। এই সবগুলো যোগ করলে হয় টোটাল ফিক্সড কস্ট, যেটিকে বি দিয়ে চিহ্নিত করেছে। এবার হচ্ছে টোটাল কস্ট, সি দিয়ে চিহ্নিত করেছি। এই যে ভেরিয়েবল কস্ট এ এর টোটাল এবং ফিক্সড কস্ট বি এর টোটাল, সুতরাং এ প্লাস বি সমান হয় টোটাল কস্ট। আজকে আমরা নির্ণয় করতেছি কি ফ্লেক্সিবল বাজেট কিভাবে তৈরি করতে হয় তার চক নিয়ে। ফ্লেক্সিবল বাজেটে অর্থাৎ এখানে একটি আমরা নমনীয় বাজেট তৈরি করব। নমনীয় বাজেট তৈরি করতে হলে বিভিন্ন ধরনের ব্যয়গুলো আসে, যেমন উৎপাদনের ক্ষেত্রে দুই ধরনের ব্যয় থাকে, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয়গুলো হচ্ছে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয় সেটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর যে ব্যয়গুলো উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে স্থির থাকে, পরিবর্তন হয় না, সেটি হচ্ছে স্থায়ী ব্যয়। আমরা এই স্থায়ী ব্যয়গুলো একটা উৎপাদন করলে যত টাকা, 1000টা উৎপাদন করলে তত টাকা, ঠিক আমরা এই স্থায়ী ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন না করে বসিয়ে দেব। এবং এই যে পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের সাথে সাথে বৃদ্ধি পাবে, সেজন্য যে পরিমাণ উৎপাদন করবে সেই পরিমাণ উৎপাদন খরচ হয়, সেই জন্য আমরা এই রেট দিয়ে অর্থাৎ একক প্রতি ব্যয় দিয়ে এই উৎপাদনের পরিমাণ, মনে করেন প্রথম কলামে 50,000 একক আছে, তা দিয়ে গুণ করে এখানে টাকা বসাবো। তারপর হচ্ছে মনে করেন 70,000 একক আছে, এই 70,000 একককে একক প্রতি ব্যয় দিয়ে গুণ করে এখানে বসাবো। অর্থাৎ ফ্লেক্সিবল বাজেট তৈরি করব আমাদের কোন কোন স্টেপে কোন কোন ধরনের ব্যয় হয়, স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়গুলো আমরা এভাবে নির্ণয় করব। সুতরাং ফ্লেক্সিবল বাজেটটা আমরা এভাবে নির্ণয় করব। এটি কোনো অঙ্ক নয়, এটি আপনাদের অঙ্ক করার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আপনারা এটি একটু কষ্ট করে দেখে নেবেন এবং শিখে নেবেন। এরপরে আমি যেগুলো পূর্ণাঙ্গ ক্লাস দেব প্র্যাকটিক্যাল, বি পার্ট এবং সি পার্টের ধারাবাহিকভাবে বুক কোয়েশ্চন নিয়ে আলোচনা করব, সেগুলো পূর্ণাঙ্গ ক্লাসগুলো দেখলেই আপনাদের এই অধ্যায় খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। ফ্লেক্সিবল বাজেট তৈরি করা খুবই সহজ, এটি পরীক্ষায় অবশ্যই এখান থেকে অঙ্ক আসবে, তাই আপনারা এখান থেকে দেখে নিলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।